পৃথিবী এমন একটা জায়গা যেখানে স্যাটেলাইটের চোখও পৌঁছতে পারে না। সেখানে গত কয়েক বছর ধরে নীরবে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো, যাদের কাজই হলো সবকিছুর খবর আগে তারাই রাখে, তারাও এবার ব্যর্থ হয়েছে। কোনো আগাম সতর্কবার্তা ছিল না, কোনো ফাঁস হওয়া নথি ছিল না, কোনো ইনসাইডারের তথ্য ছিল না। অথচ ২০২৬ সালের এই সময়ে এসে হঠাৎ করে এমন একটা তথ্য সামনে এসেছে যা শুনে পুরো পৃথিবী আক্ষরিক অর্থেই থমকে দাঁড়িয়েছে। রাশিয়া এমন একটা জিনিস বানিয়ে ফেলেছে যেটা দেখতে মনে হবে মহাকাশে পাঠানো কোনো বিশাল রকেট, কিন্তু আসলে এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র। আর এই অস্ত্রটি ঠিক কতটা শক্তিশালী, রাশিয়া কেন এই মুহূর্তে এটা বিশ্বের সামনে আনলো, এর পেছনে কী কৌশল কাজ করছে, সেই সব কিছু আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে আমরা উন্মোচন করব। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই প্রতিবেদনের শেষে যে তথ্যটি আসবে সেটা আপনাকে সত্যিকার অর্থে ভাবিয়ে তুলবে। রাশিয়া বিশ্ব রাজনীতিতে বরাবরই এক অদ্ভুত খেলোয়াড়। তারা কখনো আগে থেকে বলে দেয় না কি করতে যাচ্ছে, হুমকি দেয় না, বড় বড় বক্তৃতা দেয় না, সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় না। তারা চুপচাপ কাজ করে, নীরবে পরিকল্পনা সাজায়, গোপনে বাস্তবায়ন করে, আর তারপর এমন কিছু বের করে আনে যা দেখে বাকি সবার মুখের ভাষা হারিয়ে যায়। এবার ঠিক তাই ঘটেছে। কোনো আগাম ঘোষণা ছিল না, কোনো সংবাদ সম্মেলন হয়নি, কোনো রাষ্ট্রীয় বিবৃতি আসেনি, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা মহলে চাপা আলোড়ন শুরু হয়েছে এমন একটা অস্ত্র নিয়ে যেটা সম্পর্কে ধারণা করা হচ্ছে এটি একটি ৩ থেকে ৪টি দেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম অস্ত্র। এই একটি বাক্যই যথেষ্ট বোঝানোর জন্য যে পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। এখন পর্যন্ত রাশিয়া অফিসিয়ালি এই অস্ত্রের কোনো নাম দেয়নি, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র মতে একে ডাকা হচ্ছে টেজার বোমা 2 নামে। কিছু গোপন নথিতে এটাকে অবজেক্ট Z-17 হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন এই অস্ত্র আগের সব রেকর্ড তছনছ করে দেবে। কিন্তু আসলে কতটা শক্তিশালী এটা এখনও সব তথ্য নিশ্চিতভাবে জানা যায়নি। তবে কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং ফাঁস হওয়া কিছু তথ্য থেকে জানা গেছে তা শুনলে রীতিমতো গায়ে কাটা দেবে। ধারণা করা হচ্ছে এই বোমা ১০০ থেকে ১২০ মেগাটন শক্তি ধারণ করতে পারে। এখন এই সংখ্যাটা শুনে মনে হয়েছে অনেকের কাছে শুধু একটা বড় সংখ্যা মনে হচ্ছে, কিন্তু একটু থামুন। এই সংখ্যাটা আসলে কতটা ভয়াবহ সেটা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। ১৯৪৫ সালে আমেরিকা যখন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল, সেই বোমার শক্তি ছিল মাত্র ১৫ কিলোটন। সেই একটি বোমায় কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। লাখ লাখ মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যু হয়েছিল, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যারা বেঁচে গিয়েছিল তারা সারা জীবন রেডিয়েশন যন্ত্রণা ভোগ করেছে। প্রজন্মের পর প্রজন্ম সেই ক্ষত বয়ে বেড়াতে হয়েছে। সেটা ছিল মাত্র ১৫ কিলোটন। আর এই নতুন বোমা ১২০ মেগাটন, অর্থাৎ হিরোশিমার সেই বোমার তুলনায় প্রায় ৮,০০০ গুণ বেশি শক্তিশালী। ৮,০০০ গুণ। এই সংখ্যাটা কল্পনা করাও কঠিন। হিরোশিমায় একটা বোমায় যা ঘটেছিল তার ৮,০০০ গুণ শক্তি যদি কোথায় আসতে পড়ে তাহলে কি হবে সেটা ভাবতে গেলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। কিন্তু এই তুলনাটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমরা রাশিয়ার নিজের আগের রেকর্ডটা দেখি। ১৯৬১ সালে রাশিয়া টেজার বোমা নামে যে পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল সেটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ। সেটির শক্তি ছিল ৫০ মেগাটন। শুধু সে একটি বিস্ফোরণের শকওয়েভ ৩ বার গোটা পৃথিবী প্রদক্ষিণ করে এসেছিল। ৩ বার। একটা বিস্ফোরণের ঢেউ পুরো পৃথিবী ঘুরে এসেছে ৩ বার। এটা এক মুহূর্তের জন্য চিন্তা করুন। এই বিস্ফোরণের আলো প্রায় ১,০০০ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছিল। মাশরুম ক্লাউড উঠেছিল ৬০ কিলোমিটারের বেশি উচ্চতায়, যা মহাকাশের সীমানা ছুঁয়ে ফেলেছিল। এখন যদি এই বোমা সেই টেজার বোমার দ্বিগুণ বা তার চেয়েও বেশি শক্তিশালী হয়, তাহলে এটা শুধু একটা শহর ধ্বংস করবে না, আশপাশের কয়েকটি দেশকে মাটির সাথে মিশিয়ে দেবে। বিস্ফোরণের পর যে তাপ, রেডিয়েশন আর বায়ুদূষণ ছড়াবে সেটা কয়েকশো কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে। অনেক বিশেষজ্ঞ বলছেন যদি এই বোমা কোনো বড় শহরের উপর ফেলা হয় তাহলে বহু বছর ধরে সেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে যাবে যে সেখানে মানুষের পক্ষে ফেরা সম্ভব হবে না দশকের পর দশক ধরে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিশাল একটা অস্ত্র তৈরি হলো কিন্তু বিশ্বের কেউ আগে থেকে জানতে পারলো না এটা কিভাবে সম্ভব। আর এখানেই পুরো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই বোমা তৈরি হয়েছে সাইবেরিয়ার গভীরে এক গোপন ল্যাবরেটরিতে। জায়গাটা এমন যে স্যাটেলাইট ইমেজে প্রায়ই সেটা ব্লার করে ফেলা হয়। বাইরের কোনো দেশ, কোনো সংস্থা, এমনকি কোনো সাংবাদিকও এই এলাকার ধারের কাছেও যেতে পারে না। পুরো অঞ্চলটি এমনভাবে সুরক্ষিত যে সেখানে একটা পাখিও রাশিয়ার অনুমতি ছাড়া উঠতে পারবে না। জানা যায় প্রায় ২,০০০ বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেছেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কাজের ধরনটা। এমনভাবে সাজানো হয়েছিল কোনো একজন বিজ্ঞানী পুরো ছবিটা বুঝতে পারেনি। প্রত্যেককে আলাদা আলাদা অংশের দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ শুধু ফিউজ তৈরি করেছে, কেউ কন্টেনার বানিয়েছে, কেউ রেডিয়েশন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কাজ করেছে। কিন্তু কেউই জানে না পুরো জিনিসটা আসলে কি, কেন বানানো হচ্ছে, এটা দিয়ে আসলে কি করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট আসলে কি বানাতে চাইছেন সেটা জানতো সর্বোচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাই। এই গোপনীয়তার স্তরটাই বলে দেয় এটা কতটা গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল। কোনো অস্ত্র তৈরি করতে এই মাত্রার গোপনীয়তার দরকার হয় না।
প্রযুক্তিগত দিক থেকেও এই বোমা সম্পূর্ণ আলাদা এবং এখানেই একটা আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে এর ভেতরে প্রচলিত পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের বদলে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে। এর উপাদান সাধারণ ফিউশন বা ফিউশনের তুলনায় অনেক বেশি তাপ উৎপাদন করতে সক্ষম। এর মানে হলো বিস্ফোরণের মুহূর্তে শুধু ধ্বংসই হবে না, চারপাশের বিশাল এলাকা জুড়ে এমন তাপমাত্রা তৈরি হবে যা সবকিছু গলিয়ে দেবে। ধাতু, পাথর, কংক্রিট সবকিছু। রেডিয়েশন ছড়িয়ে পড়বে শত শত কিলোমিটার দূর পর্যন্ত। যেসব এলাকায় সরাসরি বিস্ফোরণ হবে না, সেখানে মানুষ ধীরে ধীরে রেডিয়েশনের প্রভাবে আক্রান্ত হবে, ফসল নষ্ট হবে, পানি দূষিত হবে, বাতাস বিষাক্ত হবে। সেই এলাকায় বসবাসকারী প্রতিটি মানুষ এক অদৃশ্য মৃত্যুর মুখোমুখি হবে। এই বোমা পরিবহনের পদ্ধতিটাও রহস্যে মোড়া এবং এই অংশটা জানলে আপনি আরও অবাক হবেন। জানা গেছে গোপনে রেলপথে এটা পরিবহন করা হয়েছে বিশেষভাবে নির্মিত রেলগাড়িতে। এই রেলগাড়ি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কারণ পুরো ব্যবস্থাটাই এমনভাবে সাজানো হয়েছে যে কেউ এর ধারের কাছেও ঘেঁষতে যেন না পারে। রেলপথের দুপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন রাশিয়া এটাকে একটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র নিয়ে কাজ করছে। হয়তো সেখানে পরীক্ষা চালানো হবে অথবা শুধু সেখানে মজুদ রাখা হবে। পুরো ব্যাপারটা একটা বার্তা, গোটা দুনিয়াকে বোঝানোর জন্য যে দেখো আমাদের হাতে কি আছে। এটা একটা কৌশল, যুদ্ধ না করেও প্রতিপক্ষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া, চাপে ফেলে দেওয়া। সামরিক পরিভাষায় একে বলে ডিটারেন্স, মানে প্রতিরোধমূলক ভয় তৈরি করা। এই খবর পাওয়ার পর থেকে বিশ্বের শক্তিধর দেশগুলো গভীর উদ্বেগে পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পেন্টাগন জরুরি বৈঠক ডেকেছে, ন্যাটো জোট তাদের সদস্য দেশগুলোর সাথে আলোচনায় বসেছে, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে, চীনও নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে ভাবছে বলে জানা যাচ্ছে। কারণ সবাই বুঝতে পারছে রাশিয়া যদি একের পর এক শক্তি প্রদর্শন করতে থাকে, তাহলে বিশ্ব রাজনীতিতে তাদের আধিপত্য এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে তাদের টেনে নামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর এটাই হয়তো রাশিয়ার আসল উদ্দেশ্য। অনেক বিশ্লেষক বলছেন এটা রাশিয়ার একটা সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ। সময়টা দেখুন, ইউক্রেন যুদ্ধ এখন চলছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার চাপ ক্রমাগত বাড়ছে, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে যখন অনেকে মনে করেছিল রাশিয়া হয়তো দুর্বল হয়ে পড়ছে, তখনই এই অস্ত্র সামনে এনে রাশিয়া পুরো দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে তারা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে এক চলো ছাড় দেবে না। এই বার্তাটা শুধু ইউক্রেনের জন্য নয়, এটা পুরো পশ্চিমা বিশ্বের জন্য, এটা ন্যাটোর জন্য, এটা আমেরিকার জন্য, এটা সেই সবার জন্য যারা মনে করেছিল রাশিয়াকে চাপে ফেললে তারা একসময় নতির স্বীকার করবে। তবে একটা বিষয় এখনো স্পষ্ট নয়, এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। এটা কি আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য অস্ত্র, নাকি শুধু একটা পরীক্ষামূলক প্রকল্প? রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, নামও গোপন রাখা হয়েছে। কেউ জানে না এটা শেষ পর্যন্ত কোথায় রাখা হবে, কখন পরীক্ষা হবে, আদৌ পরীক্ষা হবে কিনা, কিংবা এটাকে কোনো ক্ষেপণাস্ত্রের মাথায় বসানো সম্ভব কিনা। এসব প্রশ্নের উত্তর এখনও অজানা, আর এই অজানা থাকাটাও হয়তো রাশিয়ার কৌশলের অংশ, কারণ অনিশ্চয়তাই সবচেয়ে বড় অস্ত্র। যখন আপনার প্রতিপক্ষ জানে না আপনি ঠিক কি করতে পারেন, তখন তার পক্ষে কোনো পরিকল্পনা করাই কঠিন হয়ে পড়ে। এই মুহূর্তে পুরো পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে। এই বোমা কোথায় যাচ্ছে, কী উদ্দেশ্যে বানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ কি, সবকিছু নিয়ে চলছে নানা বিশ্লেষণ, অনুমান আর জল্পনা। কেউ বলছে এটা শুধুই শক্তি প্রদর্শন, কেউ বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, আবার কেউ বলছেন এটা রাশিয়ার আলোচনার টেবিলে বসার জন্য একটা জোরালো দর কষাকষির হাতিয়ার। কিন্তু যে উদ্দেশ্যে এটা বানানো হোক না কেন, একটা কথা সবাই স্বীকার করেছেন, রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা, যেটা শীতল যুদ্ধের পর অনেকটাই থেমে গিয়েছিল বলে মনে করা হচ্ছে, সেটা আবার নতুন করে শুরু হতে পারে। আবার এবার সেই প্রতিযোগিতা হবে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, কারণ প্রযুক্তি এখন অনেক বেশি উন্নত এবং ধ্বংসের ক্ষমতা অনেক বেশি প্রবল। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, রাশিয়া কি এটা পরীক্ষা করে বিশ্বকে চূড়ান্ত বার্তা পাঠাবে, নাকি গোপনে রেখে দিয়ে শুধু ভয় দেখিয়ে যাবে? উত্তরটা এই মুহূর্তে জানে শুধু ক্রেমলিন, আর বাকি পৃথিবী শুধু দম আটকে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন রাশিয়া তার পরবর্তী চাল দেবে। আর সেই চালটা যাই হোক, তা পুরো মানব সভ্যতার ভবিষ্যৎকে প্রভাবিত করবে, এটুকু নিশ্চিত।